এখন ঘট ঘোরাতে যাচ্ছে, পারবে না সব ঘট ঘোরা। ওম পড়া রয়েছে চিহ্ন। এইটা আমার দেওর নেবে, এই দেওর, ঠিক আছে। এটা কে নেবে? এটা সুমন নেবে। এইটা সাগরিকা নেবে, আমার ছোট। আমাদের কিছু নিয়ম আছে, ঘটের মুখে কিছু মানে পাতা দিতে হয় যাতে শুভ মানা হয়। তো এতে আছে বট পাতা, আম পাতা, আসত্য পাতা, এইগুলো ঘটের মুখে রেখে আমরা জলটা বোড়াবো দিতে হয়। আর এটা হচ্ছে আমি নেবো, ঠিক আছে। এই ঘটগুলো আমরা নেবো। এটা আমাদের হাত। অন্ধকার এখানে পুরো পুকুর পাড়ে। আমরা পুকুর ঘাটে চলে এসেছি। এবার আমাদের এখানে গঙ্গার আরতি করা হবে। সবাই মিলে চলে এসে সব ঘটগুলো রেখে দিয়েছে। এই যে এবার আমাদের দেখুন বরণ শুরু হচ্ছে। আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে বরণটা শুরু করি। কোনো পুজো করার আগে পারমিশন নিয়ে নিই যে পুজোটা ভালোভাবে যাতে না সুস্থভাবে হয়, তার জন্যই আমরা আগে বরণ করে নিই। ভিডিওটা একটু ফাস্ট করলাম, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছিল বলে। এবার আমার কাকা শ্বশুর এবং আমার দেওর মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিল গঙ্গা। পুজো করা যাকে বলে ওগুলো সব করে নিচ্ছে গঙ্গার নাম করে। এবার আমরা গঙ্গার লাভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। পুজো হয়ে গেছে, এবার আমরা সবাই এক এক করে ঘোরো ঘোরো ঘোরো, সাবধানে সাবধানে। জলের ঘটি ওই তো মেলের কাছে আছে। ঠিক আছে। বাবু ভালো জল তুলবি। 3 পাক ঘুরে সবাই মিলে এবার এক ডুবে জলটা তুলে নিতে হবে। আর এইখানে হচ্ছে এক ডুব মেরেই কিন্তু পুরো কলসি বা ঘট সবটাতেই জল তুলতে হবে। দেখতেই পেলেন যে একবার ডুব মেরেই সবাই ঘটে কিংবা কলসিতে জল তুললো। 2বার 3বার কিন্তু কেউ ডুব মারতে পারবে না, একবারই ডুব মারতে হবে। ডুব মেরে পুরো কলসি ভর্তি জল তুলতে হবে। এখানে নিয়ম আছে। আর সবার হাতে দেখবেন, সামনে দেখবেন আম পাতা আছে, ওরা জল ছিটে ছিটে যাচ্ছে, এটাকে শুভ মানা হয়। আর দেখুন সবার হাতে একটা করে ছাতা। এইগুলো যে হচ্ছে প্রধান মেন ঘট ধরবে তার মাথায় ধরতে হয়, এটা নিয়ম। এটা ধরে মন্দিরে যেতে হবে।
কি ছাতা এনেছে? ছাতা সব খুলে যাচ্ছে শুধু। আমাদের মন্দিরের সামনেও 3বার ঘুরে তারপরে যে ডাবরগুলো আছে সব মন্দিরের ভিতরে রাখতে হবে। কাকা শ্বশুর ভিতরে আছে, উনি রাখছে। আমাদের পুরো মানে গঙ্গাকে নিমন্ত্রণ করা ফুল প্রসেস হয়ে গেল। ঠিক আছে, এবার আবার স্নান করবো। সকাল থেকে 3বার স্নান করা হলো। এটা আমার ননদ সবাই মানে সবাই স্নান করাইছি। এখন আবার 3বার স্নান করবো। আবার ভোরবেলা স্নান করা হবে। হ্যাঁ, আবার ভোরবেলা ভোরবেলা শিব নিয়ে ডুব মেরে স্নান আবার করতে শিব হবে। ঠাকুর নিয়ে ডুব মেরে স্নান করতে হবে। আমাদের এখানে অনেক অনেকবার স্নান হয়ে গেছে, গলা দেখতে পাচ্ছেন পুরো বসে গেছে আমাদের। আমাদের সবার শরীর খারাপ এবং জ্বর, সবারই শরীর সবারই খারাপ, জ্বর। সবার জ্বর। ঠিক আছে, এটাও রাখি এখানে। তো এই হলো, এখন স্নান করতে যাবো। এখন পুজোর জন্য রেডি হবো, ফল প্রসাদ কাটার জন্য। তো এই অবধি মানে গঙ্গার পুজোটা দেখালাম। এরপরে শিবরাত্রি কি করে পুজো হয় আপনাদের সাথে থাকছি। এটা